তবে চারা তৈরি করার জন্য ছাদ বাগানে মাটি ঝুরঝুরা করা হয়, আজকে আমি আপনাদের সাথে তা শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, আপনারা অবশ্যই বাট কিভাবে মাটি ঝুরঝুরা করবেন সেটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে কোদাল দিয়ে বাট মাটিগুলো আমি একের পর এক উপরে দিতেছি। উপরে দেওয়ার একটা কারণ কি, যখন আমি মাটিগুলা নিচের থেকে এখানে দিব তখন গড়ে গড়ে যখন মাটিগুলো নিচে পড়বো তখন মাটিগুলো অটোমেটিক ঝুরঝুরা হয়ে যাবে, এবং যত ঝুরঝুরা হবে ছাদ বাগানের জন্য প্যাকেটে যখন বা টবের ভিতরে লাগাবেন তখন মাটিগুলো খুব ভালো থাকবে, এবং মাটির যে প্রক্রিয়াজাতকরণ সেটাও খুব সুন্দর থাকবে। তো যাই হোক, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি মাটিগুলো সব এখান দিয়ে দিচ্ছি। আর আমার মাটি হলো এখানে ছাদ বাগানের জন্য আমি নিয়েছি এঁটেল দোআঁশ মাটি। এছাড়া যেহেতু গ্রামের মাটি খুব ভালো মাটি, আপনারা জানেন রসালো, ঢাকা শহরে হয়তো মাটি নাও পেতে পারেন। আপনারা যদি নিজেদের জায়গা থেকে মাটি রাখা শহর না নিতে পারেন তাহলে দেখবেন পতিত কোথাও জায়গা আছে কিনা, সেখানে জায়গার মালিকের সাথে কথা বলবেন, বলে বাট এঁটেল দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এঁটেল দোআঁশ মাটি যে কোনো চারার জন্য খুব উপযোগী। তো এঁটেল দোআঁশ মাটির সাথে আপনারা ছাই, হালকা পরিমাণ ছাই ইউজ করবেন, কিছু পরিমাণ কুড়া ইউজ করবেন। কুড়া বলতে কাঠের হালকা গুড়, হালকা মানে কাঠ ভাঙ্গায় যখন মেলে কাঠ ভাঙ্গা না, সেই গুড়গুলো ইউজ করবেন। এবং যদি পারেন অবশ্যই কম বেশি জৈব সার ইউজ করার চেষ্টা করবেন। জৈব সার বলতে আপনারা কম্পোস্ট সার না পারলে, গোবর না পাইলে কম্পোস্ট সার বলতে আপনারা নিজে তৈরি করতে পারেন, বা যে কোনো মুদি দোকান বা সারের দোকানে, যেখানে আপনার নার্সারি রয়েছে সেখান থেকেও পাবেন। তো এসব মাটি একত্রিত করে মিক্স করে খুব সুন্দরভাবে ঝুরঝুরা করে কিছুদিন, 2-1 দিন রোদে রেখে দিলে মাটির রসটাও ভালো থাকবে, মাটি প্যাকেটের ভিতরে ঢুকিয়েও আরাম পাবে। ভালো কথা, আরেকটা কথা বলতেন ভুলে গেছি আমি। তো মাটিগুলো দেখবেন, যখন মাটিগুলো এরকম, মানে মূলত সামনে থেকে দেখাই, মাটিগুলো যদি এরকম থাকে শক্ত, মানে গোলা হয়ে থাকে, চাকা হয়ে থাকে, তখন আপনারা যতটুকু সম্ভব চাকাগুলো ভেঙে দিবেন। কারণ চাকা হয়ে থাকলে মাটিতে পর্যাপ্ত পরিমাণ মানে নাইট্রোজেন, ফসফরাস সবকিছু মানে সুন্দরভাবে হয় না। এটা অবশ্যই আপনারা যারা নার্সারিতে চারা করেন, নার্সারিতে বাগান করেন, তারা অবশ্যই মানে জানবেন। তো যাই হোক, আমার যতটুক আপনাদের জানানো প্রয়োজন ততটুকু আমি জানিয়ে দিলাম। তো এইভাবে সুন্দর করে করবেন। আমি এক এক করে সব উঠিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন। ছাদের ভিতরে যেহেতু আমি কম বেশি আগে বাগানের সাথে লিপ্ত ছিলাম, কিন্তু সেটা ফুলের বাগানের সাথে, গোলাপ ফুলের বাগানের। তো ছাদে তো তেমন আগে পরে করি নাই, তো এখন নতুন উদ্যোগ নিয়েছি, ছাদে করব। তো সেই জন্য আপনাদের সকলের আমি পরামর্শ চাচ্ছি, ছাদে কোন কোন ফুল জাত, কোন কোন বাগান, কোন কোন সবজির চারা, কোন কোন ফলের চারা করলে সবচেয়ে বেশি ভালো হবে, এবং এঁটেল দোআঁশ মাটির জন্য কোন চারা সবচেয়ে বেশি উপযোগী আমি জানি। তারপর আপনাদের কাছ থেকে জানার প্রয়োজন মনে করতেছি, কারণ শিখার কোনো শেষ নাই এবং জানারও কোনো বয়স নাই। তো অবশ্যই আপনি আমাকে ভালো ভালো পরামর্শ দিবেন, আমিও কি করি না করি আপনাদের বলবো, সরাসরি আপনাদের দেখাবো, এবং আপনারাও আমাকে সাপোর্ট করবেন। তো এই যে মাটিগুলা প্রায় উপরে উঠানো শেষ। এখন যেসব মাটি ঝুরঝুরা সেটা আশেপাশে থাকবে, আর যেসব মাটি চাকা সেসব মাটি নিচে পড়ে যাবে। বাহ, খুব কষ্টের সাথে মাটিগুলো উপরে উঠালাম, কারণ খুব আঠালো মাটি তো খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমার কাছে এগুলো হলো কুড়া, আরো কিছু মাটি উঠাবো, তখন এই কুড়াগুলা এটার সাথে অ্যাড করে দিব। ধরতো ইয়েছিলাম স্যাম, মাটি করে নে, মাটি মিশামু। হ্যাঁ হ্যাঁ, ধরে বাস ধরে বাস ধরে বাস ধর।
কিন্তু এই জায়গায় কিন্তু সেভেন আপনার 3 পিস বাপে যে কথা কইছে রে কেরা বলে এই 6টা গোল দিল বলে আর্জেন্টিনার শাড়ি এনে দিবে তো হলাম তাই না আর্জেন্টিনার শাড়ি এনে দিব আর্জেন্টিনা গোল দিলে শাড়ি এনে দিব বাহ ভালোই তো হ্যাঁ এই গ্রুপ থাকে তুই কেমনে বাঁচবি আমি তো এটা বুঝতেছি না আর্জেন্টিনার সব আমি একলাই খেলে মানে আর্জেন্টিনার বিপক্ষে আন্ডা বাচ্চা সবই আর্জেন্টিনা মেসি গেলে গাই তারপর আর্জেন্টিনা শেষ হ্যাঁ তো যাই হোক খেলা বিশ্বকাপ নাকি ফিফা কাপ সবসময় ফাইনাল গেছি ফ্রান্সের কথা কস দেখেরা সবসময় কেরা ফাইনাল কেরা সবসময় ফাইনাল গেছে কি কয় হয় ক্রোয়েশিয়া স্পেন কি কয় কথা আমি বুঝি কেরা এমন কোনো দল না যে সবসময় ফাইনাল গেছি সেমিফাইনাল কথা কস ফাইনালের কথা কইতাছ কোন ফাইনাল কথা সেমিফাইনাল কথা কস আমি সেমিফাইনাল কথা জানি না আমি আর্জেন্টিনা সাপোর্ট করিও না আমি আর্জেন্টিনা সাপোর্ট রাখিও না কই লাভ নাই এই যাবি কই কোন জায়গায় না আমি কি আমি দেখো আরে না আমি গোসল করিনি কোনো কিছু দাও তুমি আর বান্না তাড়াতাড়ি তুমি কি হলো কতরি 10-12টা জানো হোগা বৃষ্টি রাত্রে গেলাম তো